আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। এই আমলটি যদি আমরা করতে পারি, আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে এবং আমরা যে যে নিয়তে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করিয়া নিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে তো আলম নবীর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন যেন উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের দোয়া খানি কবুল আর মঞ্জুর করিয়া নিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে একান্ত দোয়া করতে পারি, আমাদের যে কোনো সমস্যা, অথবা আমি ঋণগ্রস্ত আছি, অথবা আমার ঘরে খাবার নাই, অথবা আমার সংসারে ঝামেলা, অথবা আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব আমরা। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের আদেশগুলো আমরা মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাক এই আদেশগুলো দিয়েছেন আমাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার করব, সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস তেলাওয়াত করব, আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করব, তারপরে আল্লাহর কাছে দোয়া করব। যদি হক হালাল খাবার খাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া খানি কবুল আর মঞ্জুর করিয়া নিবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করার জন্য বসে আছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ও আমার বান্দারা, কে কি চাইবা, কে কি আমার কাছে কি চাও, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। মহান আল্লাহ বলেছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলে যে যার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। আমার আপনার কোনো কথা নয়, আল্লাহর হাবিব আল্লাহর কথা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে দয়া চাইব। ইনশাআল্লাহ আমাদের সকলকে যেন সে তৌফিক দান করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।